এটা তো আসলে শঙ্খ ভালো বলতে পারবে যে শঙ্খর কাছে কেমন লেগেছে, কিন্তু আমার জন্য তো ডেফিনেটলি আমি বারবার বলেছি যে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল যে নিজেকে সুলতানা হিসেবে বিশ্বাস করা। তো সেইটা যে আমি যখন অন স্ক্রিন নিজেকে দেখেছি, আমি শঙ্খকে বারবার বলেছি শঙ্খ আমি তো আমাকে চিনছি না। তো এইটা আমার কাছে মনে হয় যে এটাই সবচাইতে বড় অ্যাচিভমেন্ট শঙ্খর, যে একজন অ্যাক্টর যে কাজটা করেছে তারই মনে হচ্ছে যে না, ক্যারেক্টারটা আসলে সে ক্যারেক্টারটাই হতে পেরেছে। তো এবং এটার জন্য আমি অবশ্যই আমার ডিরেক্টর এবং আমার কো অ্যাক্টরদের সাথে আমি আসলে অনেক গ্রেটফুল। এবং আমাদের সিনেমাটোগ্রাফার যে ছিলেন পলাশ, সেও অসম্ভব ভালো, তারও অনেক এখানে এফোর্ট আছে। এবং আমাদের কস্টিউম যে করেছে বিজয়া, সেও অনেক ভালো আসলে কস্টিউম ডিজাইন করেছে। ক্যারেক্টারকে ডিজাইন করাটা অনেক ইম্পর্ট্যান্ট, সেটা সে পুরো টিমের সাথে একসাথে থেকে করতে পেরেছে এবং এত ভালোভাবে আসলে ক্যারেক্টারের গ্রাফটা করেছে যে সেটা আমার জন্য খুব বেশি কষ্ট হয় নাই সেটাকে ধারণ করতে। সো আমি তো আসলে ভীষণভাবে এক্সাইটেড নিজেকে সুলতানা মতো করে স্ক্রিনে দেখতে। ও দাদা কি সন্তুষ্ট? দাদা কি সন্তুষ্ট কিনা? মানে ওই যে এটা আবারও বলতে হয় আসলে, মানে ক্যারেক্টার তো রেডি করে তারপরে সেটে নিয়ে যেতে হচ্ছে। যখন আমরা ক্যারেক্টার রেডি করার প্রসেসে ছিলাম তখনই আমি এক ধরনের কনভিন্স ছিলাম আর কি। আর শুটিং তো আসলে একটা টেকনিক্যাল জব আর কি। সো শুটিং টুটিং করে যেহেতু এখন চরকি প্রিমিয়ার টিমের আয়োজন করে ফেলছে, তো আমার মনে হয় তো একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশন সো আসলে আর ভালোর তো কোনো শেষ নাই। সো এটা যদি আমরা একটা এক্স অ্যামাউন্ট অফ ডেজ শুট করছি, এটা যদি আরো 10 দিন বেশি শুট করা যায় তো সেটা অন্যরকম হতো। হ্যাঁ, একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশন তো থাকেই। না, আমাদের শুটিং আমার যে টিম বা আমরা যে প্রসেসে কাজ করি তাতে আসলে প্যারাটা দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। এবং প্যারা খাওয়ারও কোনো না, প্যারা দেওয়ারও সুযোগ নাই, প্যারা খাওয়ারও সুযোগ নাই, মানে because that's how it works. Appreciate us that we were not না না, like কারণ টিম আপনার যে ক্যারেক্টারটা, এটার জন্য আপনার ডিফিকাল্টিস কি কি ফেস করেছেন? প্রথমত হচ্ছে সোশিও ইকোনমিক্যাল যে স্ট্যাটাস আমার আর সুলতানার খুবই আলাদা, সেই জায়গায় নিজেকে আসলে একেবারে ফিট করানো। আর সে যেহেতু আসলে পায়ুপথে গুটিটা ক্যারি করে বা ইয়াবাটা ড্রাগটা ক্যারি করে, সো সেইটার এক ধরনের প্রস্তুতি আমাদেরকে নিতে হয়েছে। কারণ এবং সেইটার জন্য তার আসলে ব্লিডিং হচ্ছে, সে সিক হয়ে যাচ্ছে। এইটার সাথে আমরা বিভিন্ন জার্নাল আমার সাথে শঙ্খ শেয়ার করেছে যে এই ধরনের রিপোর্ট, যে তাদের আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতা হয়, তারা আসলে মানসিকভাবে বা শারীরিকভাবে কি ধরনের প্রবলেম ফেস করে, সেগুলো আসলে আমরা স্টাডি করার চেষ্টা করেছি এবং সেইভাবেই পোর্ট্রে করার চেষ্টা করেছি। সো বাকিটা আপনারা প্লিজ দেখবেন, দেখে বলবেন যে আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে জিনিসটা।